সন্তান রয়েছে, সেই সন্তানটাকে তোমার ঘরের খাদেম বানাবো, তোমার জন্য আমি মান্নত করলাম, উৎসর্গ করলাম। ও আল্লাহ, তুমি যদি আমার এই উদ্দেশ্যরে পূরণ করো, আমি আমার মান্নত পূরণ করব। আমরাও মনে মনে কত কিছু মান্নত করি গো, অনেক সময় মান্নত করি, আল্লাহ তুমি যদি আমার এই কাজটা করে ফেলো, আমার এই কাজটা যদি হয়ে যায়, আমি এতিমখানা এলিল্লা বোর্ডিংয়ে এই কিছু দিব, অমুক দিব, এই দিব, সেই দিব। আমরা মান্নত করি না? মান্নত করি, মান্নত জায়েজ আছে। মান্নতের সিস্টেম মোতাবেক যদি মান্নত করি, মান্নত অবশ্যই জায়েজ। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মান্নত করে বসছেন, আল্লাহ রাব্বি ইন্নী নাযারতু লাকা, আমি মান্নত করলাম, মা ফি বাতনি, আমার গর্ভে যে সন্তান রয়েছে ওই সন্তানটাকে ফাতাকাব্বাল মিন্নি, তুমি কবুল করো আল্লাহ, এই সন্তানটাকে তোমার জন্য উৎসর্গ করে দিলাম। আল্লাহ ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি সব জানো, তুমি তো সব দেখো। আমি যে ঘরের কোণে বসে, ঘরে বসে আমি মান্নত করেছি, তুমি অবশ্যই দেখতেছো, অবশ্যই শুনতেছো। কথা বলি, যদি কোনো মানুষ ঘরে বসে সে কি বলছে না বলছে এটা আল্লাহ দেখে কিনা, আসতেই বলুক অসুবিধা নাই, কিন্তু ঘরের কোণে বসে, ঘরের কোণে বসে যদি ওই মহিলা মান্নত যদি করে রে, কোনো মহিলা নয়, পুরুষ নয়, যেই করুক না কেন, যে কিছু বলুক, ঘরের কোণে বসে যদিও বলে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, জীবনে বহু গুনাহ করেছি গো আল্লাহ, মাফ করো আল্লাহ, তুমি আমার দোয়ারে কবুল করো, মঞ্জুর করো, যদিও আস্তে কয় আল্লাহ শোনেনি, হ্যাঁ শুনে, মাইকের প্রয়োজন হয় না। ছোটবেলায় মনে মনে ভাবতাম, মনে হয় মাইক দিয়া কথা বললে যদি মাইকের হরনটা উপর দিকে ওঠানো হয়, মনে হয় আল্লাহ শুনে। এটা ছোটবেলা আমার একটা মনে মনে ধারণা ছিল যে মাইক দিয়া কথা বললে মনে হয় আল্লাহ শুনে। না না না, মাইকের প্রয়োজন হয় না। ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, বান্দা প্রকাশ্যে যা করে, গোপনে যা করে, ওই ব্যক্তির দ্বারে আল্লাহ কবুল করে, মঞ্জুর করে, আল্লাহ শুনেন, অবশ্যই শোনেন, অসুবিধা না, অসুবিধা হয় না। তেমনি ভাবে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মান্নত করেছেন, মান্নত করার পরে কথা মতো কাজ, সন্তান হয়ে গেল। সন্তান হওয়ার পরে দেখা যায় এই সন্তানটা ছেলে না মেয়ে। মনে মনে ধারণা, আরে আমার সন্তান, এই সন্তানটা তো ছেলে হওয়ার কথা না, মেয়ে হওয়ার কথা না, মনে ছেলেই হবে। উনার মনের ধারণা ছিল আমার যে সন্তানটা হবে, এই সন্তানটা যদি ছেলে হয়, মনের ইচ্ছা তো ছেলেই হবে। ও আল্লাহ, তুমি আমার গর্ভে যে সন্তান দান করেছো, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এই সন্তান তোমার জন্য আমি মান্নত করলাম, উৎসর্গ করলাম, তোমার ঘরের আমি খাদিম বানাবো। কিন্তু দেখা যায় ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে যেই সন্তানটা হলো, সেই সন্তান কোনো ছেলে সন্তান নয়, এটা হলো মেয়ে সন্তান। কি সন্তান? মেয়ে সন্তান। ঠিক তেমনি ভাবে আমরাও এইভাবে মান্নত করি গো। অনেকেই মান্নত করেন, এইরকম প্রশ্নের সম্মুখীন আমি হয়েছি, সন্তান হয় না, হয় না, হয় না, হয় না, মান্নত করেছে আল্লাহ আমার স্ত্রীর গর্ভে যদি তুমি সন্তান দান করো, তাহলে ওই সন্তানটাকে আমি কোরআনে হাফেজ বানাবো। মনে মনে ইচ্ছা যদি এইভাবে মান্নত করে তাহলে তো ছেলে হবে। দেখা যায় ওই মহিলার ঘরে সন্তান হয়েছে মেয়ে। তুই হুজুর, আমি মান্নত করেছিলাম সন্তান হইলে কোরআনের হাফেজ বানাবো, এখন তো হয়েছে মেয়ে, আমি কেউ অসুবিধা কি? ছেলেরা কোরআন
করবে, কারি হবে, আলেমা হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে, মুফতি হবে গো। তাহলে কি মেয়েরা কোরআন পড়লে অসুবিধা আসেনি? কথা বলেন। জান্নাতে যাইতে গেলে দেখা যাবে পুরুষরাই যাবে, মহিলারা কি যাবে না? কথা বলেন ভাই। ও এলাকার মুসলমান, আমি জানাই দিই, কোরআন বলেছেন, কোরআন এমন পরিষ্কার ভাষায় আসছে, যার এই ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে যে সন্তানটা হয়েছে, ওই সন্তান, এই সন্তান ছেলে সন্তান হয় নাই, মেয়ে হয়েছে। আর মেয়ে যে সন্তান হয়েছে এটা আল্লাহ জানেন কিনা, আল্লাহ দেখছেন কিনা? কথা বলতে হবে। যদি মনে করেন আপনি এলাকার মানুষ, বলে এলাকার মানুষ আপনার সাথে আবার এত কথা কি? এটা একটা ক্লাস রে বাবা রে, এটা একটা ক্লাস, ওয়াজের ময়দানটা একটা ক্লাসের মতো, ফিডব্যাক পাইতে হবে। আপনারা যদি আমাকে প্রশ্ন আনসার কোয়েশ্চন যদি না থাকে, এই কথা যদি না বলেন, তা বুঝবো যে আমার সাথে রাগ আছে, আর কথাও বলা যাবে না। অতএব আমার এই কথার উত্তর দিতে হবে, কথাও বলতে হবে। অবশ্যই যে সন্তান জন্ম হয়েছে, ওই সন্তানটা যে জন্ম হয়েছে ছেলে না মেয়ে আল্লাহ জানেন কিনা? জানেন। এবার আসুন, আল্লাহ কয়, আমি ওই সন্তান, যেই সন্তান আমি দান করেছি, এই সন্তান দুনিয়ার অন্য সন্তানের মতো নয়। যেই সন্তান, মেয়ে সন্তানটা দান করা হয়েছে, যেই সন্তান হয়েছে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে, এই সন্তান দুনিয়ার অন্য কোনো মেয়ের মতো না। ওই সন্তানের নাম হলো মারিয়াম আলাইহিস সালাম। সেই মারিয়াম দুনিয়ার অন্য কোনো মেয়ের মতো না। ওয়ালাইসা যাকারু কাল উনসা। তারপরে আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ রে, ওই সন্তানটাকে আমি আস্তে আস্তে করে বড় করলাম। বড় করার পরে দেখা যায় তার কোনো গার্ডিয়ান নাই, অভিভাবক নাই। তার বাবা মারা গেছেন। অভিভাবকের দায়িত্বের কাজ পড়ল জাকারিয়া নবীর প্রতি, জাকারিয়া আলাইহিস সালাম। সেই জাকারিয়া নবী হলেন আর কেউ নয়, আর কেউ নয়, বাবার জায়গার ভূমিকা রাখলেন। জাকারিয়া নবী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন খালু। আচ্ছা, খালু তো অভিভাবক, উপযুক্ত অভিভাবক, ঠিক না? বাবা নাই, বাবার অভিভাবকের দায়িত্ব নিলেন খালু জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই জাকারিয়া নবী মারিয়ামের দায়িত্ব নিতে চাইলেন, মরিয়মের দায়িত্ব নিলেন। আস্তে আস্তে করে সন্তান বড় হলো। সন্তান বড় হওয়ার পরে মারিয়ামের মার সাথে কথোপকথন হলো। মারিয়ামের মা কয়ে, জাকারিয়া নবী গো, আমি মান্নত করেছিলাম এই সন্তান যদি হয়, আমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তানটাকে আমি 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 আল্লাহর ঘরের খাদেম বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের খাদেম আমি বানিয়ে দেব। আল্লাহর ঘরের খাদেমা হিসেবে যেন কবুল করেন, আমি এইভাবে আমি চেষ্টা করে যাচ্ছি। জাকারিয়া নবী, আমার এই সন্তানের এখন বাবা নাই, কোন অভিভাবক বলতে কেউ নাই, আপনি অভিভাবকের দায়িত্ব পালন করে সেই কাজটাও আঞ্জাম দেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? ঠিক তেমনি ভাবে আস্তে আস্তে করে মারিয়াম দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে করে বড় হচ্ছেন। বড় হওয়ার পরে ওই মারিয়ামের দায়িত্ব নিলেন জাকারিয়া নবী। দায়িত্বটা কি? দায়িত্বটা হলো আল্লাহর ঘরের খাদেমা হবেন। ঠিক আল্লাহর ঘরের খাদেমা হবেন। একটা ঘর তার জন্য বানানো হলো। এই ঘরের ভিতরে মারিয়ামকে রাখিয়া মারিয়ামকে নির্দেশ দিলেন, রে মারিয়াম, তোমার বড় একটা দায়িত্ব আছে, বড় একটা কাজ আছে। ও মারিয়াম রে, তুমি এই ঘরের ভিতরে থাকবা। আর এই যে তোমার আল্লাহর এই যে ঘরটা, যেই ঘরের তুমি খাদেমা হিসেবে নিযুক্ত হয়েছ, ওই টাইমে টাইমে সময়ে সময়ে এই খানায় খাওয়া, সেই ঘরটারে তুমি আস্তে আস্তে করে তুমি ঝাড়ু দিবা। তুমি এইটার রক্ষণাবেক্ষণের দায়িত্ব তুমি খাদেমা হিসেবে কাজ করবা, যা কিছু লাগে। ঠিক
এইভাবে সেই কাবার পাশে ওনাকে যখন রাখা হলো, জাকারিয়া নবী মাঝে মধ্যে যান, খানার দায়িত্ব নিয়ে গেছেন, উনি খানা নিয়ে যাবেন। দেখা যায় খানা নিয়ে যখন যাবে, খানা নিয়ে আগে যায় দেখা যায় ওনার ঘরের ভিতরে খাবার। ব্যাপার কি? আমি টিফিন কেড়ে নিয়ে খাবার নিয়ে আসলাম, বিভিন্ন ধরনের খাবার নিয়ে আসলাম, তোমার কাছে দেখি এটা আলাদা খাবার। বেমৌসুমি ফল। বেমৌসুমি ফল বলতে এখন কোনো আমের সৃজন নেই না, কাঁঠালেরও সৃজন না। এখন যদি আপনার কাছে আম থাকে এটা বলা হবে যে বেমৌসুমি ফল, এখন আমের সিজন না। মারিয়াম তোমার কাছে কালা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা, মারিয়াম রে মারিয়াম ব্যাপার কি? তোমার এই ঘরে তোমার এই কোণায় কি খাবার, এই কোথা থেকে আসলো? এই খাবারের দায়িত্ব আবার কে নিল? আর কেউ আছে নাকি কোনো অভিভাবক? মারিয়াম জবাব দেয়, খালু জাকারিয়া নবী গো, আমি যখন আল্লাহর এই ঘরের আমি খাদেমা হিসেবে কবল হয়েছি, আমি যখন ঘরের আল্লাহর ঘরের যখন আমি খাদেম হিসেবে আছি, আমি যখন আল্লাহর ঘরের খাদেম, আর আমার খেদমত করতেছেন স্বয়ং আল্লাহ। বুঝেন নাই? আমি আল্লাহর ঘরের খাদিমের দায়িত্ব আছি। রাত যায় দিন যায়, টাইমের পর টাইম যায়, আমি বারবার রুটিন করে করে সুন্দর করে আমি এই আল্লাহর এই ঘরেরটারে আমি সুন্দর করে আমি সাজায় রাখি। আবার আমি আমার পর্দা করি, আমি আবার টাইম মতো যাই, আমি আবার ঘরে যখন আসি, আমি এই ঘরে বসে মোরাকাবা মুশাহাদা জিকির আজকার তাসবিহ তাহলিল সবগুলি চলে। আর সময়ে সময়ে আল্লাহর পক্ষ থেকে কে বা কারা যখন আমার যা চাহিদা হয় এর চেয়েও বেশি বেশি আমার ঘরে খাবার আসে রে। জাকারিয়া নবী সংবাদ পায়া তার মার কাছে যাই উপস্থিত। ব্যাপার কি? টিফিন কেড়ে দিলাম, ভয় দেয়া বাটি ভরে ভরে খাবার দিলাম আমার মেয়ের জন্য। এই খাবারটা কেন এই অবস্থা আছে? আমার মেয়ের জন্য খাবার পাঠাইলাম, এই খাবারের অবস্থা কেন? এটা দিকে পোড়াপুড়ি আছে। জানুনি গো, তোমার মেয়ে তো দুনিয়ার কোনো সাধারণ মেয়ের মতো না। তুমি যেই মেয়েরই গর্বে রেখে তুমি যে মান্নত করেছিলে, সেই মান্নত আল্লাহ কবুল করেছেন। তুমি মনে করো না তোমার সন্তান, তুমি মনে করেছো তোমার মন বেজার হয়েছে, মেয়ে সন্তান হয়েছে। আসলে আমরা কিন্তু মেয়ে সন্তান হইলে আমরা মন খারাপ হয়ে যায়, ঠিক না? ঠিক না? এটা প্রায় এলাকাতে যে মেয়ে সন্তান হয়েছে মনটা খারাপ। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে যখন মানুষের প্রতি আল্লাহ খুশি হয়ে যান তখন তাকে একটা নিয়ামত দেন। প্রথম নাম্বার যে নিয়ামত এটা হলো তাকে একটা মেয়ে সন্তান দেন। সুবহানাল্লাহ, মেয়ে সন্তান দেন। তারপরে তার ঘরে মেহমান পাঠান। আর যখন খুশি হন তখন তার ঘরে কি পাঠান? মেহমান ও বরকত, তার রিজিক নিয়ে আসে। তারপরে কি দেন? আরো যদি বেশি খুশি হন তখন বৃষ্টি দেন। তো আমরা কিন্তু তিনোটার মধ্যে আমরা এমনও সময় আমরা ভুল করে এটা গজবের মতো মনে করি, নাউজুবিল্লাহ। আমরা এটা মনে করি হায় রে বৃষ্টি আসলো, এখন কেন আসলো? হায় রে মেহমান আসছে, আর কি জায়গা নাই, আজকে কেন আসলো? আসলে মেহমান যখন আসে আপনার বাড়িতে, মেহমান যখনই আসবে তার রিজিক, তার খাবার নিয়ে আসে, আপনার খাবারে এড হয়, আপনার খাবারে সংযুক্ত হয়ে আপনার খাবারের বরকত বেড়ে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। বলতেছিলাম গভীর মনোযোগ, আমি এদিকে ওদিকে যাব না। যদি খারাপ লাগে বলবেন, সাথে সাথে আলেম ওলামা আসের অন্যরা ওয়াজ করবে। খারাপ লাগে? জাকারিয়া নবী কয় দুয়ার মধ্যে এত খাওয়ার, আমারও তো সন্তান হয় না, আমিও তো বৃদ্ধ হয়ে গেছি, দোয়া করলে দেখি সাথে সাথে আল্লাহ কবুল করেন। আর নবীগণদের দোয়া হলো কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া, নবীগণদের দোয়ার সাথে সাথে ডাইরেক্ট কবুল। ও আল্লাহ, তুমি আমাকে নবী করে পাঠাইলা, আমার যখন নবী করে পাঠাইছো
শুনো শুনো গো আল্লাহ, আমারে যখন নবী করে পাঠিয়েছো, আমার উপরে দায়িত্ব অনেক দিয়েছো, কিন্তু আমার ইন্তেকালের পরে তো আমার কোনো সন্তান নাই, আমার কিছু কিছু নাই, আমার কোনো ওয়ারিস থাকবে না আল্লাহ। যেটা কোরআনে আসছে বিভিন্ন জায়গায়। এখানে আমি যে কথাটা বলতেছিলাম, এখানে এই বিষয়টা আসছে সূরা আল ইমরানের ৩৯ নম্বর আয়াত, ৩৮ নম্বর আয়াত থেকে শুরু করে আল্লাহ পাক বলেন, হুনালিকা দাআ যাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাক বলেন, যে বাচ্চা জাকারিয়া নবী একদিন দুই দিন নয়, উনার এমন একটা মেহরাব উনি বানাইলেন ঘরের মধ্যে, যেইভাবে মানুষ অনেক সময় ঘরের ভিতরেও চিল্লা দেয়, তার গবেষণা করে চিল্লাটা এমন ভাবে দেয় সে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য এমন এক অবস্থায় যায় নির্জনে মুরাকাবা মুশাহাদা জিকির আজকার তাসবিহ তাহলি করে। জাকারিয়া নবী কয়, আল্লাহ, আমার ইন্তেকালের পরে তো আমার কোনো আওলাদ থাকবে না, ওয়ারিস থাকবে না, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার সন্তানাদি তো হয় না, আল্লাহ আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান দান করো। হুনালিকা দাআ যাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ আমারে একটা পুত্র সন্তান তুমি দান করো, আর এই সন্তানটা যেন নেক সন্তান হয়। সুবহানাল্লাহ। যদি আপনার সন্তান আছে, একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা পাঁচটা সন্তান আছে, কিন্তু এই সন্তান যদি নেক সন্তান যদি না হয়, আপনার কপালে দুঃখ আছে, ঠিক কিনা বলেন? সন্তান আছে, কিন্তু ওই সন্তান যদি নেক সন্তান না হয়, আপনি আমার কপালে দুঃখ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জাকারিয়া নবী দোয়া করতেছেন, আল্লাহ রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভে সন্তান দান করো, একটা নেক সন্তান। কি সন্তান? নেক সন্তান। তাহলে সন্তান হইলইব না, তাহলে বোঝা যায় নেক সন্তানের জন্য দোয়া করা উচিত। আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভে সন্তান দান করে নেক সন্তান, সাথে সাথে দোয়া কবুল। দোয়া কবুল যেটা সূরাতুল মারিয়ামের মধ্যে আসছে, সূরা মারিয়ামের মধ্যে প্রথম দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সেই আয়াতের একই রকম প্রাসঙ্গিক, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। তারপরে বলতেছেন, ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। জাকারিয়া নবী প্রকাশ্যে নয়, লোকদেরকে দেখানোর জন্য নয়, প্রকাশ্যে মানুষ ইবাদত করে দিয়ে আসতে পারে, প্রকাশ্যে মানুষ ইবাদত করলে লোক দেখানো ভাব চলে আসতে পারে, কিন্তু জাকারিয়া নবী উনার আল্লাহর দরবারে যখন হাত বিছাইলেন, আর মনে মনে এমন ভাবে নিদান খাফিয়া মনে মনে বলতেছেন, আর নির্জনে বসে কেউ নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, ও আল্লাহ তুমি মরিয়মকে এত বড় নিয়ামত দিয়েছো, ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর গর্ভে এক সন্তান দিয়েছো, নেক সন্তান, যদি তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান তুমি দিতা। ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। আল্লাহ গোপনে দোয়া করলে আল্লাহ শুনে কিনা? কথা বলেন। অন্য আয়াত দ্বারা আমি দলিল দিচ্ছি, আলা হিনা ইয়াস্তাউযুনা সিয়াবাহুম ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। যেমন ভাবে আল্লাহ পাক বলতেছেন, কোনো মানুষ যদি যেমন কোনো চাদর দিয়া এইভাবে মাথাটারে ডাকে, চেহারাটাও ডেকে ফেলে, আল্লাহ বলতেছেন চেহারাও ডাকছে, মাথা ডাকছে, মাথাটা ডেকে ফেলে, চেহারাটা ডেকে ফেলে। আলা হিনা ইস্তাগশুনা সিয়াবাহুম, যদি তার চেহারা মুখমণ্ডল ডেকে ফেলে, আর রাতের গভীর হয়ে গেছে,
দুনিয়ার কোনো মানুষ জানে না। ওই সময় যদি আমার কাছে চায়, ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, বান্দা যদি তার চাদর দিয়া, কোনো কাপড় দিয়া চেহারাটা ঢেকে ফেলে, তার মুখটা যদি ঢেকে ফেলে, আর যদি আমার কাছে চায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়ালামু মা ইউসিরুনা ওয়া মা ইউলিনুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রকাশ্য এবং গোপনের খবরগুলি জানি। ঠিক তেমনি ভাবে জাকারিয়া নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছেন, আল্লাহ ইযনাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, আল্লাহ গো আমার স্ত্রীর গর্ভে সন্তান দান করো। গোপনে গোপনে তিনি বলতেছেন, সাথে সাথে মঞ্জুর হয়ে গেল দোয়া। উনার এমন অবস্থা হলো, বৃদ্ধ হয়ে গেছেন, মেসেজ চলে আসছে, রে জাকারিয়া, জাকারিয়া রে, তুমি সুসংবাদ গ্রহণ করো, সুসংবাদ গ্রহণ করো, তোমার স্ত্রীর গর্ভে সন্তান চলে আসছে। আর এই যে সন্তান আসবে, সেই সন্তানটার নামও আমি দিছি, নাম হবে ইয়াহইয়া। নাম কি? ইয়াহইয়া। সন্তান এখনো আসে নাই, নবী দোয়া করেছেন, কুল্লু নবিয়্যিন মুস্তাজাবুদ দুআ, সমস্ত নবীগণদের দোয়া কবুল। ঠিক তেমনি ভাবে জাকারিয়া নবী দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার দোয়ারে কবুল করো, মঞ্জুর করো। আমার চুলগুলি পেকে গেছে, হাড্ডি মজে গেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমি বুড়া হয়ে গেছি, আমার শরীরের অবস্থা বেশি ভালো না। ওয়াস্তাআলার রাসু শাইবান ওয়া লাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ও আল্লাহ আমার হাড্ডিটা মজে গেছে, চুলও পেকে গেছে, বয়স্ক হয়ে গেছি, কোন সময় মারা যাব। ও আল্লাহ আমার স্ত্রীর গর্ভে তুমি সন্তান দান করো। মেসেজ চলে আসলো ফেরেশতার মাধ্যমে, ও জাকারিয়া নবী রে, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসতেছে, সেই সন্তানের নামটাও আমি রেখে দিলাম, নামটা হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। তুমি জাকারিয়া নবী, তোমার সন্তান যিনি হবে, সেই সন্তানটাও নবী। সুবহানাল্লাহ। এমন সন্তান আসবে রে, তুমিও নবী, তোমার সন্তানও নবী। এখন জাকারিয়া নবী একটু অভিমান করলেন। অভিমানটা কেমন করে? কোরআনে আসছে, আল্লাহ তুমি যে আমার স্ত্রীর গর্ভে সন্তানটা দিলা, এটা আমি বুঝবো কেমনে? আমি কিভাবে টের পাবো? আমি বুঝবো কেমনে এই কথাটাতে সত্য? কথা সত্য, কিন্তু আমার মনে ইতমিনান, আমি শান্তি পাওয়ার জন্য আমি কথা বলতেছি, আল্লাহ তুমি কেমনে আমি বুঝবো আমার যে দিবা? এটা আবার বলেন কেমনে কি? মানে আল্লাহ ব্যাখ্যা করে বলতেছেন, তাহলে একটা কাজ করো, এখন থেকে তোমাকে আমি শোনাই দিলাম, শোনো রে জাকারিয়া, তোমাকে আমি জানাই দিলাম, নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ইতিপূর্বে যতজন পৃথিবীতে আসছে আর যারা আমার পক্ষ থেকে নাম বেছে নিয়েছে, আর কারো নাম ইয়াহইয়া হিসাবে কারো নাম আসে নাই। কারো কারো দেখা দেখি আমি দেই নাই, এমন নাম আমি নিজে নির্বাচন করেছি। তুমি দোয়া করেছো, সেই দোয়া কবুল। তাহলে একটা কাজ করো, তোমাকে একটা সিম্পটম দিলাম, নিদর্শন দিলাম। জাকারিয়া নবী কয়, আমার একটা সিম্পটম দেন, নিদর্শন দেন, যে নবী আসবেন, যে নবী আমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে, একটা নিদর্শন দেন। বলে নিদর্শন? বলে নিদর্শন হইল তুমি 3 দিন 3 রাত কোনো কথা বলতে পারবে না। কয়দিন? 3 দিন 3 রাত কোনো কথা নাই। কয় ঠিক আছে, কথা নাই বলতে তুমি যা বলবা ইশারা। এটা তোমার একটা রোজা দিলাম, রোজা, এই কথার রোজা দিলাম। আমরা তো সামনে রোজা আইতেছে, আমরা তো মনে করি যে সারাদিন যদি না খাই, এটার নামই রোজা। রোজার কিন্তু কথারও রোজা, চৌকেরও রোজা। আপনি বিরত থাকবেন, আপনি শুধু সারাদিন মুখটা সারাদিন ফেট 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 করলেনই। অনেকে কয় রোজায় তারা ধরছে। আরে ভাই, রোজায় তো ধরার কথা না, রোজায় তো সারার কথা। রোজা তো সম, রোজা তো বিরত থাকে। আপনি সারে নাই, আপনাদের তো ধরছে, আপনার তো গজবে ধরছে দেখা যায়। খালি রমজান আইলে মাথা গরম, কেরে আপনার পানির পিপাসা আছে, খাবারের চাহিদা আছে, হুট করে রেগে যান। এই মহিলারা বলেন, পুরুষ বলেন, অযথা রাগারাগি, গালাগালি, কথাবার্তা, উনি রোজা রাখছে না। আপনি যদি রোজা রাখেন, কথারও রোজা, অর্থাৎ
বন্ধ। আল্লাহ পাক বলেন জাকারিয়া নবী তুমি একটা কাজ করো, তোমার কথা বন্ধ। কি বন্ধ? তুমি 3 দিন 3 রাত কথা বলবে না। এটা একটা নিদর্শন দিলাম, অবশ্যই আসতেছে। তিনি বললেন আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার চুলগুলি পেকে গেছে, আমার হাড্ডিগুলি মজে গেছে, কেমনে আমারে সন্তান দিবা? আবার চাইছেন ঠিকই, বিশ্বাস আছে। আল্লাহ তুমি বলো, তোমার মুখ দিয়ে বলো, তোমার কুদরতি জবান দ্বারা বলো। আল্লাহ বলেন রে জাকারিয়া নবী, এটা কোনো অসম্ভবের বিষয় নয়। 3 দিন 3 রাত কথা বলো না, তোমাকে আমি একটা নিদর্শন দিলাম। নাম না জাআল্লাহু মিন ক্বাবলু সামিয়া, ইতিপূর্বে কারো নাম আমি আহিয়া রাখি নাই। তুমিও যেমন নবী, তোমার বংশে যিনি আসতেছেন উনিও নবী। সুবহানাল্লাহ। তুমি যখন চেয়েছ ইজনাদা রাব্বাহু নিদান খাফিয়া, গোপনে গোপনে তুমি আমার ডাকছো, আমি তোমার ডাক সাথে সাথে আমি মাওলায় কবুল করেছি। তাহলে বোঝা যায় নবীগণ আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ পাকের কাছে কিভাবে চাইতে হয়। হাদিস শরীফ সাক্ষী, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক এক সময় এক একটা রাসূলুল্লাহ বলেছেন অবস্থার পরিপ্রেক্ষিতে। এক হাদিসে বলেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়। কয় ব্যক্তির? 3 ব্যক্তি বলতে 3 শ্রেণী। 1 নাম্বার দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে চায়, ওই মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে চায়, সাথে সাথে বেলা হেজাব, কোনো পর্দা নাই, কোনো ট্রানজিট নাই, কোনো ভায়া নাই, কোনো স্টেশন নাই, কোনো মাধ্যম নাই, সরাসরি আমার আল্লাহ দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। কোনো মুসাফির যদি জীবনে সাক্ষাৎ হয়ে যায়, তার সাথে আপনি মুসাফা করবেন এবং দোয়া চাইবেন। যেমন আজকের প্রধান অতিথি যিনি, অবশ্যই তিনি মুসাফির, অনেক দূর থেকে আসবেন, ওনার কাছে আমরা দোয়া চাইতে পারি। অবশ্যই তিনি যদি দোয়া করেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে। আমিন বলেন। তাহলে বোঝা যায় আমার নবীর হাদিস সাক্ষী। আমার নবী বলেন দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়। নাম্বার 2 হলো কি? দাওয়াতুল মুসাফির। 2 নম্বর হলে মাজলুম। মাজলুম হইল, এটা আমাদের দেশ তথা বাংলাদেশ, বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে শহরে বন্দরে বিভিন্ন জায়গায় মানুষ মাজলুমের শিকার বেশি, ঠিক না? মাজলুম হয়। মাজলুম কাকে বলে আমি একটু সংজ্ঞা দিই। জালেমের জুলুম যার উপরে পতিত হয় সে হলো মাজলুম। মাজলুম, জালেমের জুলুম যার উপরে পতিত হয় সে হলো মাজলুম। অর্থাৎ একজন মানুষকে জায়গা দিয়া, জমি দিয়া, বুঝেন নাই, মানুষ দিয়া তাকে টাকা পয়সা সমাজ শক্তি বিভিন্ন ভাবে তাকে নাজেহাল করে, অপমান করে, অপদস্থ করে, তাকে মারে, তাকে ধরে, ওই ব্যক্তি মাজলুম। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলতেছেন দুনিয়ার মানুষ জালেম হইও না, প্রয়োজনে মাজলুম হও। জালেম হইও না, প্রয়োজনে মাজলুম হও। প্রয়োজনে যদি মাজলুম হয়ে যাও, মাজলুম যদি হয়, সেই মাজলুম যদি আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমাকে অমুকে জাগা দিয়া জ্বালায়, সিম দিয়া জ্বালায়, আমাকে অমুক সিম দিয়ে ঠেলাঠেলি করে, আমাকে অমুক ঘর দখল করে ঠেলাঠেলি করে, আমাকে অমুক আমার ইজ্জতের উপরে আঘাত করেছে, আমাকে অমুক আমার সম্পদের উপরে আঘাত করেছে, আমাকে অমুক আমার জানের উপরে আঘাত করেছে। আর ওই মাজলুম ব্যক্তি যদি খোদার দরবারে হাত বাড়ায়, চোখের পানি আসার প্রয়োজন নাই, বেলা হেজাব, ট্রানজিট নাই, বায়ানা স্টেশন নাই, সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করেন। হাদিস শরীফ সাক্ষী। শেষ নাম্বার 3, আল্লাহর নবী বলেন as-সাইমু হিনা ইফতিরু, রোজাদার যখন ইফতার করে, ইফতারের পূর্ব মুহূর্তে যখন মালিকের দরবারে হাত বাড়ায়, ও আল্লাহ সারাদিন কিছু আমি খাই নাই, সারাদিন পানি পান করি নাই, ইচ্ছা করলে করতে পারতাম কিন্তু করি নাই, ও আল্লাহ আমি আমার স্ত্রীকে লুকাইতে পারতাম, আমি আমার সন্তানকে লুকাইতে পারতাম, আমি আমার বাবাকে লুকাইতে পারতাম। পারতো কিনা? বুঝেন নাই? কোন মানুষ যদি ইচ্ছা করে আমি রোজা রাখছি গো, আর তার স্ত্রীকে লুকায়া
তার মাকে লোকায়া নালমুখ বাজারে যাইয়া খাইতে পারতো কিনা, খাইয়া ইয়া ভাব ধরতো আমি তো রোজা রাখতেছি, আমি রোজা, কিন্তু বাজারে খেয়েছে কেউ জানে না। বাজার কেন, পানির নিচে ডুব দিয়েও যদি কেউ পান করতে চাইতো পান করতে পারতো, কিন্তু করে নাই। আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়েছে ইফতারকে সামনে নিয়া। একজন দুইজনের প্রয়োজন নাই, মানুষ বেশি হওয়াটা বড় বিষয় না। সেই যদি একাও হয়, যদি দরুদ শরীফ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহ জীবনে বহু গুনাহ করেছি গো আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও, আর কোনোদিন করব না। ও আল্লাহ রোজা রেখেছি, আমার সেই রোজারে তুমি কবুল করো, মঞ্জুর করো। সাথে সাথে বেলা হেজাব ট্রানজিট নাই, বায়ানা স্টেশন নাই, সাথে সাথে ওই ব্যক্তির দোয়া কবুল। সুবহানাল্লাহ। তো এখানে পাইলাম তিন ব্যক্তি। কয় ব্যক্তি? একটা হইল কি দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া। নাম্বার 2 হইল মাজলুম, যাকে অত্যাচার করা হয়। নাম্বার 3 হইল আসসাইমু হিনা ইফতিরু, রোজাদার যখন ইফতার করে। তিনটা। অন্য হাদিসে পাইবেন মা বাবা যখন তার সন্তানের জন্য, সন্তান যখন তার মা বাবার জন্য, উস্তাদ যখন তার ছাত্রের জন্য, ছাত্র যখন তার উস্তাদের জন্য দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে আছে গো। আমরা তো বারাটি হুজুরদের মানে বেশি ইয়ে করি, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু খারাপের কিছু না, কিন্তু আমরা নিজেরা না দিয়া অন্যদেরকে লিজ দেই। লিজ নিজে কি কবর জিয়ারতে গেছে, কয় কি আমার ওযু নাই, বলে ওযু নাই তুমি দোয়ায় হাত বাড়াও, কয় আমার কাপড়টাও না ফাঁক। যাই হোক, নজরুল্লাহ জালি, কিন্তু কি মনের বিশ্বাস যে আলিম ওলামা আইনা দোয়া করাবো, কিন্তু এসে খবর নাই। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে আলিম ওলামার দোয়া কবুল হবে অবশ্যই, তারা কোরআন হাদিস পড়েছেন, আলিম ওলামার মর্যাদা এটা আলাদা। কিন্তু আপনার সন্তান হিসেবে আপনার অবশ্যই দায়িত্ব আপনার মা বাবার কবরের পাশে যাইয়া আপনি দোয়া করুন, সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। যখন মা বাবার জন্য যখন সন্তান দোয়া করে, অথবা সন্তান যখন তার মা বাবার জন্য দোয়া করে, সেই দোয়াটা কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা পাইলাম যেখানেই সেখানেই, অর্থাৎ মা বাবার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে। এবার আসো, খারাপ লাগতেছে কি আপনাদের? প্রধান অতিথি আসলে তো আমি ছেড়ে দিব, এই জন্য আমি অপ্রাসঙ্গিক কোনো কথা বলতে চাচ্ছি না, আর চাইও না, এটা আমার ইচ্ছাও না, আর এটা আমার অভ্যাসও কম। এই জন্য হয়তো আপনাদের কাছে কিছুটা খারাপ লাগতেই পারে। অনেক আলিমুল্লাহ তো গজল জিকির আজকাল দিয়া সময় নষ্ট করিয়া 1.5 ঘন্টা শেষ করিয়া বলে খালি ওয়াজে ঢুকছি। তার মানে সুতারা কয় যে আগামীতে না জানি কি ওয়াজ করবো, এই বছর খালি ঢুকছে, তাই 50,000 আসছিল, এটা তাড়াতাড়ি ফেট করো, নাইলে আগামীতে আসবে না। আস্তাগফিরুল্লাহ আযীম। এইগুলি নষ্ট করছি আমরা, আসলে তাদের কোনো দোষ নাই, তারা মেহমান, কিন্তু নষ্ট আমরা করছি, এই সমাজটারে নষ্ট করছি আমরা। এখানে আলিমুল্লামারা আছেন, বিজ্ঞ আলিমুল্লামারা আছেন, এখানে সমাজরে নষ্ট করছি আমরা, কারণ আমরাই তাদেরকে দাওয়াত করি, আমরাই আনি, টাকা দেই, বাজারে বাজারে ছেলে ফেলেরা কষ্ট করে, খুব ইয়ে করে, হাত ইয়ে মানে রিসিট মিসিট দিয়া কতভাবে কষ্ট করিয়া এই টাকাগুলি জমায়, আর আপনি একজনকে 50-60 হাজার টাকা দিয়ে দিলেন, তাতে কি পাইলেনটা কি? দিছেন, অসুবিধা নাই, দেওয়াটা অবশ্যই জায়েজ আছে, আপনি না জায়েজ কাজ করছেন না, জায়েজ আছে, কিন্তু করলেনটা কি? কারে দিলেন, কই দিলেন, কি করলো, আর কি পাইলাম, কি মেসেজ পাইলো, জাতি শিখলো কি? আরে কি দেখি সবে বরাতের রাত্র আপনি জিকির করলেন আর কিছু মিলাদ দিলেন, আর তারপর 1.5 ঘন্টা চলে গেল, আপনি গুলো আলোচনায় ঢুকলেন, এই হইলো ভণ্ডামি। আজকে যিনি প্রধান অতিথি মোস্তফা রহিম আজহারি সাহেব, অবশ্যই তিনি আলোচনা করবেন এবং সুন্দর আলোচনা করবেন, আপনারা ধৈর্য সহকারে শুনবেন, এবং তিনি একজন বিজ্ঞ স্কলার, অবশ্যই তিনি সুন্দর আলোচনা করবেন, আপনারা ওনার আলোচনা থেকে কিছু একটা পাইবেন, অবশ্যই আমি বিশ্বাস করি। তা আমি আলোচনা অন্যদিকে যাব না, যে বিষয়টা আমি শেষের দিকে নিয়ে আসছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যে নবী, আমি নবীকে আল্লাহ পাক আমাকে 5টা নিয়ামত দান করেছেন, হাজার হাজার নিয়ামত আছে, এর মধ্যে 5টা অধিক বেশি করেছেন, এটাও করেছেন আমাকে। এর মধ্য থেকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এটা আমাকে শাফিউল মুজনাবিন করে পাঠানো হয়েছে, আর কোনো নবীর জন্য এটা দেওয়া হয় নাই, একমাত্র আমার জন্য খাস। সুবহানাল্লাহ। অন্যান্য নবীগণের পাওয়ার ছিল সেই যতদিন তারা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত তাদের পাওয়ার, আর আমি নবীর পাওয়ারটা হলো আমি দুনিয়ায় থাকবো না, তারপরে লোকেরা আমাকে চিনবে, আমাকে দেখে আমার কথা শুনে কাঁদবে। শুধু তাই নয়, আমার মানুষ নয়, শুধু জিন ইনসানেরও আমি নবী, যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি নবী। সুবহানাল্লাহ।
কওমুল ইনসি ওয়াল জান, আমি জিন এবং ইনসানের নবী, শুধু মানবের নাই, অন্যান্য নবীগণ মানবের, এবং তাদের কর্ম শেষ, তাদের হায়াত শেষ, তাদের কর্ম শেষ। আর আমার হায়াত কর্ম যা আছে, যদি আমি পর্দা করি, পৃথিবী যতদিন আছে আমি নবীর হুকুম ততদিন চলবে। সুবহানাল্লাহ। যেমন আমরা নবীকে দেখি নাই, পাই নাই, কিন্তু রাসূলুল্লাহর অনুসরণে অনুকরণের পথে মতের বিশ্বাসী, ঠিক না? পালন করতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু বিশ্বাসী, অনুকরণে বিশ্বাসী, পালনে আমরা ত্রুটি আছে, এটা আমরা মানি। আল্লাহ যেন কবুল করেন, আমরা যেন পুরাপুরি পালন করতে পারি। এটা হইল আমাদের এই এরাদা এবং বিশ্বাস, এটা থাকতে হবে। সর্বশেষে বলছিলাম মেরাজের মাস, এই মেরাজ, আল মেরাজ হাক্কুন, মেরাজ সত্য, বিশ্বাস হয় না। আপনি যেইভাবেই হোক, আপনি যদি এটা পুরাপুরি ঘটনাটা বুঝেন নাই, আপনি নীরব থাকেন আর এটা বুঝেন আল্লাহ আল্লাহর বন্ধুকে মেরাজ করাইছেন। কিভাবে করাইছেন এটা দেখার দরকার নাই, অবশ্যই তিনি মেরাজ করেছেন, স্বচক্ষে দেখেছেন, এটার মধ্যে কোনো ভেজাল নাই, মেরাজ সত্য। সুবহানাল্লাহ। কারণ আকীদার যত কিতাব পাবেন, আমি আকীদাতুন নাসাবি, আকীদাতুত তাহাবি, ফিকুল আকবার সহ যে কিতাবগুলি পেয়েছি, সমস্ত কিতাবে একটাই বাক্য, আল মেরাজ হাক্কুন, মেরাজ সত্য। ওই মেরাজটাকে অস্বীকার করার কোনো জু নাই, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ থাকার কথা না। যদি কেউ মেরাজকে অস্বীকার করে, সরাসরি কোরআনকে সে অস্বীকার করলো। যদি মেরাজকে অস্বীকার করে, নবীর অসংখ্য গণিত হাদিস, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের প্রথম দিকে যে আয়াতটা আল্লাহ পাক শোনায় দিলেন, বন্ধুরা রে আমার, দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো আশ্চর্যজনক জিনিস যখন শুনি, আমরা এমনিই বলি সুবহানাল্লাহ, বলি না? আল্লাহ পাক নিজে এই মেরাজের ঘটনা করতে যাইয়া আল্লাহ নিজে সুবহান শব্দ ব্যবহার করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মেরাজ করাইলাম, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিলাম। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিলেন, উপরের কথা এখানে বলেন নাই। কারণ কোন মানুষ যদি প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাও হাদিস শরীফে আসছে, নবী যখন মেরাজ করে আসলেন, মেরাজ করে আসার পরে নবী বর্ণনা দিচ্ছেন, আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলাম, আমি সব প্রায় একই রাত্রে দেখছি, এখানে ইমামতি করছি, ফাআম্মামতুহুম, আমি সেখানে ইমামতির দায়িত্ব পালন করেছি। দুনিয়া ওই সময়ের যারা কুরাইশ মানুষরা ছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, অনেকেই বাইতুল মুকাদ্দাস সম্পর্কে ধারণা আছে, হয় আজকে দিকে গফটা ছাড়াইতাম, আজকে গফটা ছাড়াইতাম, আমরা দেখি 1000 কিলোমিটার দূর, আর এক রাত্রে বলে গেছে। তাহলে জিজ্ঞেস করি, হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাইতুল মুকাদ্দাসে গেলেন, বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? বাইতুল মুকাদ্দাসে গেলেন, সিঁড়ি কয়টা? বাইতুল মুকাদ্দাসে গেলেন, ফিলার কয়টা? রাসূলুল্লাহ কি এগুলি গন্ডা লেগে গেছে? কথা বলেন। আজকে প্রধান অতিথি আসবেন, আপনারা যদি প্রধান অতিথি আসলে পরে যা ওয়াজ শেষ, তো আপনি যে ওয়াজও গেছিলেন, চেয়ার দেখছেন যে কয়টা, ফিলার কয়টা আছি, বাতি কয়টা জ্বলছি? এই প্রশ্ন কি এটা 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 তো অপ্রাসঙ্গিক না, এটা প্রশ্নের মাঝে কোনো মিল আছে? কিন্তু তিনি তারা প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, দরজা কয়টা, জানলা কয়টা, এই সিঁড়ি কয়টা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময়ে তাদের প্রশ্ন করার সাথে সাথে আমি একটু কিংকর্তব্য বিমূঢ় হলাম, আমি একটু হেজিটেশনে পড়ে গেলাম, একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম। ব্যাপার কি রে, আমি তো এই উদ্দেশ্যে যাই নাই, আমি তো গেছি একমাত্র উদ্দেশ্য হলো আমি যেন তাদের কাছে এই মেসেজটা দিতে পারি, আল্লাহ পাকের এই কুদরতি নিদর্শনগুলি আমি বলতে পারি, এটা ছিল আমার মূল উদ্দেশ্য। আমি তো এই উদ্দেশ্যে গিয়েছিলাম। আমি তো আসলে
এগুলির জন্য যাই নাই। সাথে সাথে হাদিস শরীফ সাক্ষী, আল্লাহর নবী বলেন, আমাকে যখন এই প্রশ্ন করা হলো, আমি নবী রাহমাতুল লিল আলামিনের ভিতরে একটা ভয় লেগে গেছে, মনে মনে একটা চিন্তা চলে আসলো। ফারাফাহুল্লাহু লিয়ানজুর ইলাইহি, হঠাৎ দেখতেছি, আমি নজর করে দেখি আল্লাহ পাক কুদরতি ভাবে আমার চোখের সামনে পুরাপুরি বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরলেন। মাত্র বাইতুল মুকাদ্দাস দেখেছি, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে চেয়ে দেখলাম, আমি যখন তারা যেই প্রশ্ন করত, ফাকুরিবতু কুরবান মা কুরিবতু মিসলাহু ফারাফাহুল্লাহু লিয়ানজুর ইলাইহি মা ইয়াসআলুনি আন শাইইন, যেই প্রশ্ন তারা শুরু করলো, ইল্লা আম্বাতহুম, আমি সাথে সাথে সেই প্রশ্নের উত্তর দিতাম। কারণ দেখতে দিতে তো আর অসুবিধা নাই। এখন যদি আমার এখন লাইট কটা, আমি গুনে গুনে বলিব রাসূলুল্লাহ গান, আমি বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাই রে, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায়া ওই তাদের প্রশ্নের উত্তরগুলি দেওয়া শুরু করলাম। এতটা দরজা আছে, এতটা জানলা আছে, তারা যখন এই প্রশ্ন করে ইল্লা আম্বাতহুম, আমি সাথে সাথে প্রশ্নের উত্তরগুলি দিলাম। প্রশ্নের উত্তর দেওয়া যখন শেষ, তারা কয় এতটা হইতে পারে, কারণ তারা তো এতটা জানে না। কিন্তু রাসূলুল্লাহকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বাইতুল মুকাদ্দাসে উঠলেন, সিঁড়িটা কয়টা ছিল? রাসূলুল্লাহ বলেন 1 2 3 4 5 6 7 8, এইভাবে বললেন। এতটা কয় না, বুঝে কয় না, ঠিক আছে ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে, আপনি যেটা বলছেন ঠিক আছে। ওই ঠিক যদি হয়ে থাকে, আল্লাহর নবী বলেন একজনের পরে একজন। আমি যাওয়ার সময় মুসা নবীর সাথে সাক্ষাৎ হলো, তিনি নামাজে ছিলেন, কবরে নামাজরত অবস্থায় ছিলেন। ইব্রাহিম নবীর সাথে আমার সাক্ষাৎ হলো। মুসা নবী বেশি একদম লম্বা চড়া মানুষ নয়, উনাকে আমি দেখলাম। তারপরে দেখলাম রে ঈসা নবীকে দেখলাম, উনাকে উরওয়া ইবনে মাসউদ সাকাফির মতো, উনার মতন। সর্বশেষ যার সাথে আমার সাক্ষাৎ হলো, ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ হলো, তিনিও নামাজের রত অবস্থায় ছিলেন। উনার সাথে আমার সাক্ষাৎ হলো, কথা হলো। কথা হওয়ার পরে দেখলাম উনি তোমাদের সাথী সাহিবুকুম ইয়ানি নাফসহু, তোমাদের সাথী মুহাম্মদ আমি নবীর মতো অনেকটাই সাদৃশ। সুবহানাল্লাহ, আমি দেখেছি গো ইব্রাহিম নবীরে দেখতে অধিকাংশই অনেকটাই আমার মতো। তখন সময়ে সকল নবীগণ উপস্থিত। ওই নবীগণ যখন উপস্থিত, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। কে ইমামতি করবে? একটা মাসালা বলি, কোন মসজিদে যদি ইমাম নিযুক্ত থাকে, সে যদি ছোটও হোক, আপনি মুহাদ্দিস, অসুবিধা নাই, ইমাম নিযুক্ত, তার পিছনে ইক্তেদা করলেন। তবে আকীদাগত ভিন্ন ঝামেলা থাকলে এটা আরেক মাসালায় যাবে, কিন্তু আপনি নামাজ পড়তে পারবেন, অসুবিধা নেই। আপনি নামাজ পড়লেন, ফিতনা সৃষ্টি করবেন না, আপনি নামাজ পড়বেন। অবশ্যই যে সে যদি নিযুক্ত হয়, আর যদি এমন হয়, এমন মাজলিস হয় যেই মাজলিসের মধ্যে উপযুক্ত লোক আর কেউ নাই, দেখা যায় তখন সময় এটা ইমাম নির্বাচন করতে গেলে ওই হাদিস শরীফের ভাষা অনুযায়ী 10টা যোগ্যতা থাকা দরকার। কয়টা? 10টা। 10টার মধ্যে যে কয়টা পাওয়া যাবে, প্রথম নাম্বার উনি কারি কিনা, অর্থাৎ পড়তে পারেন কিনা, কোরআন শরীফ সহিহ শুদ্ধ আছে কিনা, এটা আগে দেখতে হবে। কোরআন শরীফ সহিহ শুদ্ধ আছে কিনা সেই বিষয়টা আগে দেখতে হবে। এটা হলো প্রথম নাম্বারের গুণ। রাসূলুল্লাহ শুধু 10টা না, যত হাজার হাজার গুণ ছিল, সমস্ত নবী রাসূল থেকে হাজার হাজার গুণ ছিল আমার নবী মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেল, ফাআম্মামতুহুম, আমি ইমামতি করলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়েদনা আদম সফিউল্লাহ, তিনিও হাত ধরে বললেন, তুমি আজকের ইমামতির দায়িত্ব আছো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি ছাড়া আর কেউ নয়, আপনার মতো কেউ নয়, আপনার মতো সুন্দর কেউ নাই, আপনার মতো কারি কেউ নাই, আপনার মতো জানলেওয়ালা কোনো নবী আসেন নাই পৃথিবীতে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আপনি ইমামতি করবেন। ফাহানাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেলে, ফাআম্মামতুহুম, আমি ইমামতি করলাম।
দিলাম। ফারাকতু, নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কালা কাইলুন, কে জানি আমারে বলল, উনি হলো জাহান্নামের গেটের দারোয়ান, উনি জাহান্নামের গেটের দারোয়ান ফেরেশতা, ওনার নাম মালিক, উনাকে আপনি সালাম করুন। জাহান্নামের ফেরেশতার গেটের দারোয়ান যিনি ফেরেশতা থাকবেন দায়িত্বে, ওনার নাম কি? মালিক। আর জান্নাতের ফেরেশতার যিনি গেটে থাকবেন রেদওয়ান। তে মালিক ফেরেশতার দিকে বলা হলো আপনি সালাম করুন। কালা কাইলুন, কে জানি বলল, একজন বলল ইয়া রাসূলুল্লাহ, ওনাকে আপনি সালাম করুন। সাথে সাথে সালাম করলেন। সালাম করবেন, ফাল তাফাত্তু, হাদিসের ভাষা ফাল তাফাত্তু। ইয়া রাসূলুল্লাহ বলেন আমি শুধু দৃষ্টি দিলাম, সালাম দেই নাই, দেব। ফাল তাফাত্তু, দৃষ্টি দেওয়ার সাথে সাথে ফাবাদাআনি ইলাইহিস সালাম, তিনি আগেই সালাম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তো এরকম কোনো অহংকার থাকতে পারতো যা আমি রাসূলুল্লাহ, আমি আগে সালাম দিব? কারণ রাসূলুল্লাহর ইচ্ছা ছিল দিবেন, শুধু থাকাইছেন। আর ওইদিকে ফেরেশতা আগে আসসালামু আলাইকা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে দিলেন। তার মানে বোঝা যায় আগেই তিনি সালাম দিলেন। প্রধানত সব চলে আসছেন।